দেখেন আমি এখন কীভাবে চাউল যাচ্ছি গ্রাম থেকে। এটা আমার গ্রামের চাউল, এটা আমার ভাইয়ের বাড়ি থেকে নিয়ে আসছি, মেঝে বাড়ি থেকে চাউল। আমার চাউল শেষ হয়ে গেছে, আমার ধান উঠবে সামনের সপ্তাহ। ধানের ভিতর কত টুস ধান। চাউলগুলো ভালোভাবে পরিষ্কার করে নিয়ে এখন ভাত রান্না করব, ধুয়ে নিয়ে ভাত তুলে দেবো। আর আমার মেয়ে এই বৃষ্টির দিনে সে সরষে ইলিশ পছন্দ করে, সেজন্য তাকে সরষে ইলিশ রান্না করবো। একটু লবণ, একটু হলুদ আর একটু সরিষার তেল দিয়ে ভালোভাবে উল্টে পাল্টে মেখে নিলাম। মেখে নিয়ে রেখে দেবো 10 মিনিটের জন্য এই মাছটা। আমার মেয়ে তো সরিষার তেলে জিনিসই খায় না, তবু আমি সরিষার তেল দিয়ে রান্না করতেছি। এখন সরষের তেল দিয়ে ভালোভাবে মেখে দিয়ে দিই। তারপরে এখন সর্ষে, 2টা কাঁচামরিচ, সর্ষে ভালোভাবে ধুয়ে নিয়ে এসে এখন ব্লেন্ডার জারে ব্লেন্ড করব। সর্ষে ধুয়ে নিলাম, 2টা কাঁচামরিচ দিয়ে দিলাম, সর্ষেগুলো দিয়ে দিলাম। এখানে একটু লবণ দিয়ে ব্লেন্ডার জারে ভালোভাবে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড হয় না এখন, আর একটু ব্লেন্ড করে নেব। তারপরে একটা ছাঁকনা দিয়ে ছেঁকে দেব ভালোভাবে, ছেঁকে ওই খোসাগুলো ফেলে দেব। তারপরে একটা প্যানে সরিষার তেল দিন। আমার মেয়ে সরিষার তেলটা পছন্দ করে না, সেই জন্য সয়াবিন তেল দিয়ে দেব। পেঁয়াজ ব্লেন্ডার করে রেখেছিলাম, সেই পেঁয়াজ দিয়ে দিলাম। হলুদ দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ, মরিচ লবণ স্বাদ মতো, মরিচের গুঁড়া 2 টেবিল চামচ, আদা রসুন বাটা 2 টেবিল চামচ ভালোভাবে এখন মিশিয়ে নেব। ভালোভাবে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে একে একে সব মাছগুলো ছেড়ে দেবো। ইলিশ মাছের সর্ষে ইলিশ, সর্ষে ইলিশ। তারপরে দিয়ে দিলাম সেই সর্ষে বাটার পানি দিয়ে ভালোভাবে আলতো হাতে নেড়ে চেড়ে নিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। তাতে নেড়ে চেড়ে এখন 3-4টা কাঁচামরিচ ফালি মাঝখানে চিড়ে নিয়েছি, এটা দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো 10 মিনিট। দেখুন আমি প্রায় সর্ষে ইলিশ হয়ে গেছে। এখন আমি একটু উল্টে পাল্টে কারাই নাড়াচাড়া করে নিচ্ছি। এইভাবে সর্ষে ইলিশ রান্নে সবাই আপনারা আঙুল চেটে পুটে খাবে। সর্ষে ইলিশ এখন কী সুন্দর লোভনীয় হয়েছে।